আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার আমাদের সকল স্টুডেন্ট যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন বা আমাদের অনেকেই হয়তো বইটা সংগ্রহ করতে পারেননি, তো আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। আর শুরুতেই আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। আপনারা আমাদের এখানে যে ক্লাস করতেছেন, আমাদের প্রতিষ্ঠানের নাম কোরআনের পাঠশালা। আর কোরআনের পাঠশালা 2019 সাল থেকে এখন পর্যন্ত অনলাইনে কোরআন শিক্ষা নিয়ে কাজ করছে। যারা কোরআনটা এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখতে পারি নাই, তাদেরকে আমরা হেল্প করতেছি। তো সেই আলোকেই আসলে আমাদের একটা বই রয়েছে, যেটা হলো ঘরে বসে কোরআন শিক্ষা। সে বইটা আপনারা অলরেডি সংগ্রহ করেছেন বা দু একজন হয়তো সংগ্রহ এখনো করতে পারেননি। তো যারা সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমরা এক সপ্তাহের একটা লাইভ ক্লাস নিব, যেটা আজকের থেকে এই শুরু হচ্ছে। তো এখন আপনাদের প্রত্যেকটা ক্লাসে যতটুকু শেখানো হবে, যা শেখানো হবে, আপনাদের কাছ থেকে আবার আমাদের উস্তাদরা পড়া নেবেন এবং আপনার যেখানে ভুল হবে সেটা আবার সংশোধন করে দিবেন। তা আপনি আজকের এই ক্লাসে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি এই 7টা ক্লাসের একটা ক্লাসও 1 সেকেন্ডের জন্য মিস দিবেন না, ইনশাআল্লাহ। আপনারা সবাই এখন আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ। আজকে এই ক্লাস শুরু করলাম, টানা 1 সপ্তাহ ক্লাস হবে, এই 1 সপ্তাহের একটা সেকেন্ডও আমি ক্লাস মিস করব না, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 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 ওকে, দেখেন, 1 সপ্তাহ অনেক দীর্ঘ না, অনেক ছোট না। 1 সপ্তাহ মোটামুটি একটা টাইম। তো এই টাইমে আপনি ঘরে বসে কোরআনটা শিখতে পারবেন, এতটুকু আমরা বলতে পারি, যদি আপনি আমাদের দিক নির্দেশনা ফলো করেন। তো এই দিক নির্দেশনা আমরা আশা করতেছি আপনারা ফলো করবেন। আর আমাদের প্রত্যেক দিন প্রথমে যে আমি এই ক্লাসটা নিব, তো নেওয়ার পরে আমাদের উস্তাদরা আবার যতটুকু পড়ানো হবে অতটুকুই আপনাদের কাছ থেকে পড়া শুনবেন। আর আপনাদের ভুল হলে তখন আবার সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। আর শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিই, আমার নাম আব্দুর রহমান। আর কোরআনের পাঠশালা 2019 সালের থেকেই আমি আসলে এটা নিয়ে শুরু করেছি। প্রথম একজন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন বলতে পারি প্রায় 15-16 হাজার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালা থেকে কোরআন শিখছে। তো এখন যাই হোক, আমরা কোরআনটা তো শিখবো। আসলে আমাদের কোরআনটা কেন শিখতে হবে, প্রথম কোশ্চেন, এটার উত্তর আমাদের জানা থাকতে হবে। জসিমউদ্দিন ভাই, আমি আশা করি আপনি আমার কথাগুলো শুনবেন। ওকে, যে কথা বলতেছিলাম, প্রথম বিষয় হলো আমরা কোরআনটা আসলে কেন শিখবো। কোরআন শিখলে আমাদের লাভ কি? 2 নাম্বার, কোরআন না শিখ 2 নাম্বার বলে ফেলেছি, এবার 3 নাম্বার, কোরআন না শিখলে ক্ষতি কি? আমরা সবকিছু আমরা 5-10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হব। প্রথম বিষয়, আমরা সবাই জানি আমরা মুসলমান। আল্লাহ তাআলার একটা আয়াতের কথা, বাণীর কথা আমার মানে সব থেকে বেশি মনে পড়ে। উলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালিমা, আমরা সবাই ক্লিয়ার। এখন আমরা মুসলমান, আমরা এটা দাবি করি। আর ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। তো এই মনোনীত ধর্মের যে মহাগ্রন্থ কিতাব, সেটা হলো কি আল কোরআন, যেটা আমরা আজকে থেকে শিখা শুরু করেছি। এখন এই আল কোরআন আমাদের প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য সহি শুদ্ধভাবে শেখা ফরজ, এটা ক্লিয়ার। আমি আপুদেরকে বলবো, প্লিজ আপু আপনাদের ক্যামেরাটা টোটালি বন্ধ থাকবে। আপুদেরকে বলবো টোটালি ক্যামেরা বন্ধ থাকবে। ওকে, এরপরে যে বিষয়টা বলবো, যে কোরআন আমাদের কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কিতাব। তো আসলে কি এটা একটা শুধুমাত্র কিতাব না, এই কিতাবের ভিতরে রয়েছে আমাদের জন্ম থেকে, জন্মের পূর্ব থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত যা কিছু সবকিছু রয়েছে, সকল সমস্যার সমাধান রয়েছে এই আল কোরআনে। তো এই হলো 1 নাম্বার বিষয়। এর পরের বিষয় হলো, দেখেন, এই কুরআনুল কারীম আমরা যদি সহিশুদ্ধভাবে তেলাওয়াত না শিখি, তো আমাদের তেলাওয়াতে ভুল হবে। ভুল হলে আমাদের কি, আমরা নামাজ পড়ি তাই না? সাব্বির উদ্দিন আহমেদ ভাই, আমি আশা করি আপনি আমার কথা শুনতেছেন। ওকে, তো যেটা বলতেছিলাম, কোরআন সহিশুদ্ধভাবে নামাজে তেলাওয়াত করা ফরজ। যদি আমরা নামাজে সহিশুদ্ধভাবে তেলাওয়াত না করি, তাহলে আমাদের নামাজটা কিন্তু কবুল হবে না। বুঝতে পেরেছেন? তো এরপরে যে বিষয়টা বলবো, তাহলে কি নামাজের জন্য আমাদের কি কোরআনটা সহিভাবে শিখতে হবে। এর আগে কি করলাম, আমরা দুনিয়া এবং আখেরাত
সব জগৎ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে গেলেও আমাদের কি কোরআনটা জানা প্রয়োজন, প্রথমে কোরআন শিখা প্রয়োজন। ক্লিয়ার? ওকে। এরপরের বিষয় হলো, তাহলে কোরআনটা কেন শিখতে হবে এটা ক্লিয়ার হয়েছি। এখন কোরআন না শিখলে ক্ষতি কি এটা একটু বলি। দেখেন, কোরআন না শিখলে আমাদের প্রথম যে ক্ষতি সেটা হলো, আমরা আল্লাহ তাআলার ওই একটা বাণী যেটা আমি এখন তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে একটা স্পষ্ট ধারণা দিয়েছেন। আমি সবাইকে এখানে চ্যাট অপশনটা টোটালি রিমুভ করছি। ওকে। তো দেখেন, যেটা বলতেছিলাম, ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার কোরআন বা আমার জিকির থেকে, জিকির মানে স্মরণ, আর স্মরণ বা জিকির এটা হলো আল কোরআন। তো এই আল কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, ভালো করে শুনেন কিন্তু, যারা বিমুখ হয়ে যাবে, কোরআনটা শিখবে না, দুনিয়াবি সকল জ্ঞান অর্জন করবে কিন্তু কোরআন শিখবে না, কোরআন থেকে মুখটা ফিরায় নেবে। মুখ ফিরানো মানে কি? যারা কোরআন পড়নেওয়ালা রয়েছে তাদেরকে দেখতে পারবে না, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে দেখতে পারবে না, যারা কোরআন অনুযায়ী চলে তাদেরকে দেখতে পারবে না, সে নিজেও কোরআন পড়ার চেষ্টা করে না, সে নিজেও পড়বে না, তার পরিবারকেও পড়াবে না। তো এই সব কিছু কিন্তু এই আয়াতের ভিতরে চলে আসে অটোমেটিক। যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে কি বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা। তো এই আয়াতে আল্লাহ বলছেন, তুমি যতই কোটিপতি হও, যতই তোমার সম্পদ থাকুক, যতই তোমার সন্তানাদি যাই কিছু আছে, সব কিছু তোমার জন্য কি হয়ে যাবে? তোমার জন্য একেবার ক্ষতির কারণ হবে। অর্থাৎ তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তো অশান্তির ভিতরে থাকবা, আবার মানে মৃত্যুর পরেও তুমি অশান্তির ভিতরে থাকবা। একবার ডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন একেবারে দুনিয়াতেই। ভাই, একটা জিনিস আমরা প্রায় কিন্তু পত্রিকায় বা মিডিয়ায় দেখতে পাই, ইউটিউবের মাধ্যমেও, যে প্রায় জায়গায় সন্তান বাবাকে দেখতেছে না, মায়েকে দেখতেছে না, সন্তান পিতার সাথে দুর্ব্যবহার করতেছে, অনেক কিছু আমরা দেখতে পাই, বড়দের সম্মান করতেছে না। তো এসবের মূল কারণ হলো কোরআন থেকে আসলে আমরা সবাই কিন্তু বিমুখ হয়ে আছি। তো এই বিমুখ হওয়ার মেন কারণ কি? মানে এই যে আমাদের সমাজে এই বিশৃঙ্খলার কারণ হলো এই কোরআন থেকে বিমুখ হওয়ার কারণেই এটা হচ্ছে। তো আমাদের কি করতে হবে? কোরআনটা সহিভাবে শিখতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, সব কিছু আমাদের এটা করতে হবে। এরপরে যে বিষয়টা বলবো, আল্লাহ ওই আয়াতে বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমরা সবাই জানি যে আমরা মৃত্যুবরণ করব। আমাদের এখানে অনেকের বাবা নাই, মা নাই, অনেকের কি দেখা যাচ্ছে সন্তানও দুনিয়া থেকে চলে গিয়েছে, আছে না এখানে? অবশ্যই। আমার বন্ধু মারা গিয়েছে, আমার একটা ক্লাস ফ্রেন্ড, যখন আমার বয়স কত, 15 বছর বা 16 বছর এরকম, বা কি 17 এরকম হতে পারে। তো তখন ইকরামুল নামে আমার একটা বন্ধু ছিল, তো আমরা একসাথে পড়তাম। আপনারা হয়তো মাসনা মাদ্রাসার নাম শুনতে পারেন, যশোরের মাসনা মাদ্রাসা। ও আমার বাড়িটা বলা হয়নি, আমার বাড়ি যশোরেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওই বন্ধু মারা গিয়েছিল, এরপরেও অসংখ্য এরকম বন্ধুরা মারা গিয়েছে। তো অনেক আত্মীয় স্বজনকে দেখতেছি, বা আমি এই জাস্ট কয়েকদিন আগেই বলি, গত 22 তারিখে আল্লাহ তাআলার রহমতে আমার একটা ছেলে সন্তান হয়েছে, এর আগেও একটা ছেলে ছিল। তো ঠিক ওর পরের দিন 23 তারিখ আমাদের অফিসের একজন স্টাফ, তো স্টাফের মানে মানে শিক্ষক, তো তার তারও বাবু জন্মগ্রহণের একটা ছিল, সম্ভাবনা ছিল। তো আল্লাহ তাআলা কিন্তু তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় আনেন নাই, আল্লাহ তাআলা ওই গর্ভেই কিন্তু কি তাকে দুনিয়া থেকে মানে দুনিয়ায় আসার আগে নিয়ে চলে গেছেন। তো দেখেন, এই যে বিষয়টা, হায়াত মৃত্যু এটা অবধারিত, আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এই কোরআনটা শিখতে হবে। তো এই যেটা বলছিলাম ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ ওই আয়াতে বলছে, বান্দা তুমি যতই বড় কি বাহাদুর হও না কেন, যতই বড় শক্তিশালী হও, যতই বড় টাকাওয়ালা হও, তো তুমি যদি এই কোরআন থেকে বিমুখ হয়ে যাও, আমি তোমাকে ল্যাংড়া বদির খোড়া অসচ্ছল এমন অবস্থায় তোমাকে আমি কবরে বা কিয়ামতের ময়দানে উঠাবো। তো দেখেন, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে কোরআন থেকে বিমুখ হইলে কি হবে। আর যদি আমরা কোরআন অনুযায়ী চলি,
তো আমরা জাস্ট একটু তেলাওয়াত করলেও, যারা একটু তেলাওয়াত করলেও মনের ভিতরে একটা আত্মতৃপ্তি আসে, মনের ভিতরে একটা শান্তি লাগে, যে শান্তির কারণে এই মাথায় মনে হয় যে মাথাটা ঠান্ডা হয়ে গেছে। একেবারে এটা জলিজন্ত উদাহরণ বলছি। আমার যখন শরীরটা খুব খারাপ লাগে বা মনে হয় মাথা যন্ত্রণা করতেছে, খুব একটু অস্থির, আমি একটুখানি তেলাওয়াত করলি আল্লাহ তাআলার রহমতে ঠিক হয়ে যায়। এটা সকলের ক্ষেত্রে। তো দুনিয়ার শান্তির জন্য আপনাকে কোরআনটা শিখতে হবে। কোরআন না শিখলে কি হবে এটা ক্লিয়ার, কোরআন শিখলে লাভ কি এটা ক্লিয়ার। এখন বিষয়টা হলো, আমরা কোরআনটা শিখলেই তো হলো, কিন্তু সহি করে কেন শিখবো? আমি জাস্ট আপনাদের একটা ইসের কথা বলবো। সূরা ফাতিহা আমাদের অধিকাংশের মুখস্থ রয়েছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা সবাই জানি এটার অর্থ কি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সবাই এটা জানি। অথচ এই আলহামদু, হা এর জায়গায় যদি উচ্চারণটা হা এমন উচ্চারণ হয়ে যায় আলহামদু, তাহলে অর্থ কি হবে জানেন? সকল ছেঁড়া ফাটা বা দুর্গন্ধ বা ময়লাযুক্ত সকল বস্তু আল্লাহর জন্য, আস্তাগফিরুল্লাহ। তো দেখেন, তাহলে বিষয়টা কি ঘটলো? তাহলে কি আমাদের সঠিকভাবে সহিভাবে শিখতে হবে। এরপরে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরা আমাদের অনেকের মুখস্থ থাকতে পারে। তো এর অর্থ কি? বলুন আল্লাহ এক। অথচ কুল এই জায়গায় মোটা আওয়াজে যদি আমরা না পড়ে সিম্পল পড়ি কয় রসুল আকুল, তাহলে উচ্চারণের অর্থ হবে তুমি খাও আল্লাহ এক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই সকল ভুল ভ্রান্তি থেকে দূরে থেকে আমাদেরকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন আমিন। ওকে, তো আমি আপনাদেরকে আবারও আরেকটা জিনিস ক্লিয়ার করি। তো আমরা ক্লিয়ার হলাম যে কোরআন না শিখলে ক্ষতি কি, কোরআন শিখলে লাভ কি, আর আরেকটা জিনিস ক্লিয়ার হলাম কি, সহি করে কেন শিখতে হবে এটা ক্লিয়ার হলাম কি, এটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো আপনারা অনেকে তো পরে আসছেন, তো কিভাবে আপনারা আনমিউট হবেন সেটা আমি আরো একবার একটু দেখাই। আমি যখন আপনাদেরকে পড়তে বলবো তখন আপনারা স্ক্রিনে এইরকম একটা অপশন পাইবেন, পাইলে আপনি এইটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আনমিউট হয়ে পড়লে আমি সেটা শুনতে পারবো। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এবং আপনাদের কিন্তু 1 সপ্তাহ টানা ক্লাস হবে, শুক্রবারেও কিন্তু বন্ধ হবে না, রাত 9টায় আপনাদের ক্লাস। আপনি অবশ্যই এই ক্লাসে অংশগ্রহণ করবেন। আপনি এই ক্লাসে অংশগ্রহণ করলে আপনার অনেক লাভ রয়েছে। প্রথমত আল্লাহ তাআলার সন্তুষ্টি, দ্বিতীয়ত আপনি শিখতে পারছেন, তৃতীয়ত আপনার এই দেখা পড়া আপনি পড়তেছেন, এটা দেখা দেখি আপনার পরিবারের সবাই খুশি হবে, সবাই চাইবে সেও একটু শিখতে। এটার দ্বারাও আপনি কাল কিয়ামতের ময়দানে যখন দেখবেন যে আপনার আমল অনেক ভারী হয়ে গিয়েছে, তখন আপনার মনে হবে এটা কি কোথা থেকে আসলো। তো আপনার এই শিখার দ্বারা আরেকজন অনুপ্রাণিত হয়েছে, সে শিখেছে, এটার জন্য আপনি কি হবেন? আপনি সবের অধিকারী হবেন। আর সবাইকে অনুরোধ করব, আমাদের ভিডিওগুলি আমরা আপনাদের গ্রুপেই দিয়ে দিব। আর যারা গ্রুপে জয়েন্ট হন নাই, আপনাদের কাছে আমাদের যে বইটা রয়েছে, ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা রয়েছে, তো ওই বইতে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে কল দিয়ে আপনি গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন আশা করি। আর সবাইকে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে অলরেডি গ্রুপের লিঙ্কও দিয়েছিলাম, ক্লাসের লিঙ্কও দিয়েছি। ওকে, তো এখানে আরেকটা বিষয়, মানে আমি দেখি সবাই আসলে আনমিউট হতে পারছে কিনা। আমরা ক্লাসটা স্টার্ট করছি, মেন পড়ানো আমরা শুরু করবো এক্ষুনি। ওকে, সবাই কিন্তু একত্রে আনমিউট হবেন। আপনারা কি সবাই এই 7 দিন একসাথে সবাই লাইভ মানে ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? সবাই কি ক্লাস করবেন ইনশাআল্লাহ? এই আনমিউটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কি করবেন, আনমিউট হয়ে বলবেন, ঠিক আছে? সবাই আমরা একসাথে এই 7 দিন ক্লাস করবো ইনশাআল্লাহ। 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 সবাই আনমিউট হয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই। ইনশাআল্লাহ। 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে কবুল করুন, আমিন আমিন আমিন। তো চলুন, আমরা দেরি করতেছি না, আমরা ক্লাসটা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে জোরে বলেন, আনমিউট হয়ে জোরে জোরে বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলেন সবাই। اللهم صل على محمد على محمد নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। وسلم على آله أبي الأمي وعلى آله রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই পাঁচবার বলেন এই দোয়াটা। زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওকে, আমরা সবাই খেয়াল করব, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা সবাই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আমরা একেবার খাতা কলমে লিখবো, পড়বো, ঠিক আছে? বারবার খাতা কলম সবাই রেডি রাখেন। আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা এই অক্ষরটা। তো এটা কি অক্ষর? এটা হলো আলিফ। এটা কি? আলিফ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আ এমন বলবো, মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লেগে হালকা বাতাস বের হয়, ঠিক আছে? এই অক্ষরে কিন্তু কোনো টেনে পড়া যাবে না। আলিফ, আলিফ, আলিফ। সবাই জোরে জোরে পড়েন। ألف যায় কিনা একটু দেখেন যায় কিনা হুজুর। ওকে, আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই আলিফ অক্ষরে খেয়াল করবেন সবাই মন দিয়ে। কোরআন শরীফে আপনি আলিফ অক্ষরটা মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো এটা, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত থাকা অবস্থায়, এই যে এরকম, ঠিক আছে? এই যে ডাইন দিকে আরো অক্ষর থাকে, ক্লিয়ার? আলিফ। তো এখন সবাইকে বলবো এটা বারবার পড়েন আর লেখেন, সবাই বারবার জোরে জোরে পড়েন আর লেখেন। আলিফ, জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই কিন্তু আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমি দেখব আপনারা কয়জন লিখেছেন, কয়জন লিখেছেন। সবাই খাতা এইভাবে দেখান, একেবারে কাছাকাছি নিয়ে এসে। সবাই ভাইদের বলবো ক্যামেরাটা অন রাখবেন, আপুদের ক্যামেরাটা অফ থাকবে। ওকে, এখানে দেখাচ্ছেন কে কে? নুরুল আলম ভাই, তারপরে হাসিবুল হাসান, তারপরে শাওমি 24, ভিভো, হিমেল ভাই, উসমান গনি ভাই, জাহাঙ্গীর মিয়া, তারপরে শহীদুল ইসলাম। আসলে আপনারা সবাই নাম লিখবেন, নাম লিখবেন। রজন মিয়াজি, সুমন মোল্লা, আকিফ, খাইরুল ইসলাম, কাবিরুল আলম, শামসুজ্জামান। ওকে, যাই হোক, আমি যে কজনের নাম বলতে পারলাম আলহামদুলিল্লাহ। সবাই খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা, জোরে জোরে। আলিফ, আলিফ। এই যে হালকা বাতাস বের হবে,
সেটা হাতে বোঝা যাবে। আলিফ আলিফ, আলিফ আলিফ, ক্লিয়ার? ওকে, তো এখন আমরা আরেকটা অক্ষর শিখব। সবাই রেডি? শোনেন, আরেকটা কথা বলি, আপনাদেরকে আমি শিখাবো, একটু পরে আপনাদেরকে আলিফ আমাদের উস্তাদরা কি করবেন, আপনাদেরকে আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নেবেন, ভুল হলে সেটা আবার সংশোধন করে দেবেন একটু পরেই, ঠিক আছে? তো এখন যে অক্ষরটা আমরা ক্লিয়ার হব সেই অক্ষরটা এটা, ক্লিয়ার? এই অক্ষরটা কি অক্ষর? নিচের ঠোঁটের পেট না, এবার কি দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। তো এক আলিফ কতটুকু সময়? হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় তাকে এক আলিফ বলে, ক্লিয়ার? তো দুই আলিফ দুইবার, তিন আলিফ তিনবার উঠাতে, চার আলিফ চারবার উঠাতে। আশা করি ক্লিয়ার আমরা সবাই। ওকে, তো এটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ করব, বা, 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 ক্লিয়ার? ওকে, সবাই একসাথে জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। বা ওকে, আমরা বা অক্ষরটা সবাই ক্লিয়ার। এই বা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে, খেয়াল করবেন, কোরআন মাজিদে আমরা টোটাল 4 রকম দেখতে পারবো বাটা। একটা হলো এই পূর্ণ আকৃতিতে। আমি সকল ভাইয়াদেরকে বলবো আপনারা খালি গায়ে কেউ ক্লাস করবেন না, ঠিক আছে? উজু করে, সবাই উজু করে বসবেন। ওকে, তো দেখেন সবাই, এই যে এক দাঁতের নিচে এক নুক্তা, শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের নিচে এক নুক্তা, শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণ আকৃতির, ক্লিয়ার? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। জানি না। বা একালিপ টান হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার সবাই। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছি, ঠিক আছে? কিন্তু আপনাদের কাছ থেকে আমি দেখব যে আপনারা আসলে কেমন লিখেছেন, সেটা না দেখলে তো আমার ভালো লাগবে না, ঠিক আছে? তো প্লিজ সবাই খাতাটা দেখান, সবাই। মুশাররফ ভাই খাতা কোথায়? মাহি সারওয়ার, ওকে, তারপরে এখানে ইমরান ভাই আছেন, ফাহিমা আসাদ, তারপরে শেখ মোহাম্মদ আলী, আহ, শামসুজ্জামান ভাই, পলাশ ভাই, আহসান হাবিব, তারপরে মাজহারুল ভাই, মোজাহারুল ইসলাম, জসিম উদ্দিন, কাবিরুল আলম, সাজ্জাদ হুসাইন, রাজন মিয়াজি, ওকে, তারপরে অনেকেই রয়েছেন, অনেকেই। তারপরে আছেন তাওহিদ ভাই, কাজী ফারিয়া রিমা, তারপরে মোটরওয়ালা, যাই হোক ওটা নাম না কারোর, মুরাদ হুসাইন, সায়েম ভাই, ওকে, তারপরে আছেন সাব্বির ভাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তো সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। বা বা, বা, একালিপ টান হবে। ওকে, তো এখন আপনাদের আমি একটা হাজিরা নিব এখন, ঠিক আছে? আমি চ্যাটে আপনাদের একটা লিংক দিব, এই লিংকে সবাই এক্ষুনি ক্লিক করবেন। ক্লিক করেই প্রথমে আপনার নামটা লিখবেন, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি আবারও বলতেছি, প্রথমে আপনার কি নাম লিখবেন, ঠিক আছে? তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন, একেবারে কোনো ভুল যেন না হয়। কারণ অনেকেই কিন্তু এখানে আছেন যারা আমাদের গ্রুপে জয়েন্ট নাই। তো আপনাদের কাছে অনুরোধ, সবাই অবশ্যই এই ফর্মটা এক্ষুনি পূরণ করবেন। আগামী দিন ক্লাসে কিন্তু আপনারা অ্যাটেন্ড হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের গ্রুপে না আসবেন। তো আমরা একটা লিংক আপনাদেরকে দিয়েছি, এই লিংকে ক্লিক করেন দ্রুত, ক্লিক করে আপনার নাম
এবং আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আবারও বলছি, আপনার নাম তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো আপনি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, সবাই একটু দ্রুত, আমি আপনাদের 2 মিনিট ওয়েট করতেছি, আর এর ভিতরে সবাই পানি পান করে নেন, সবাই পানি পান করে নেন, অল্প অল্প করে পানি পান করতে হবে। আর এটা দ্রুত ফর্মটা পূরণ করেন সবাই। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি অনেকে বাদ রয়েছে। যারা এখনো ফর্মটা পূরণ করেন নাই, আমি বলবো আপনারা এক্ষুনি দ্রুত দ্রুত আপনারা ফর্মটা পূরণ করেন। হুম? হ্যাঁ, ওকে, আপনারা দ্রুত একটু ফর্মটা পূরণ করেন দ্রুত। আমি দেখতে পাচ্ছি অনেকে এখনো পূরণ করেনি। কয়জন পূরণ করেছে আমি সেটাও বলে দিচ্ছি। মানে এত কম লোক পূরণ করছেন যে বললে হবে না, একেবার অল্প কয়েকজন, মাত্র 40 জন ফর্ম পূরণ করছেন। তো আপনারা এখানে ক্লাসে আছেন 95+। তো আপনারা আপনাদের সঠিক নাম্বার দিবেন, দিয়ে আপনারা দ্রুত ফর্ম পূরণ করেন। সবাই ইংরেজিতে লিখবেন, কেউ বাংলায় লিখবেন না। মোবাইল নাম্বারটা অন্তত ইংরেজিতে লিখবেন। ওকে, আমরা আর 1 মিনিট মতো আমরা সময় দিব, কারণ যেহেতু আগামীকাল আপনাদের অবশ্যই কি গ্রুপে জয়েন্ট হতে হবে বাধ্যতামূলক। আর আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের এখান থেকে পার্সোনাল ভাবেই সবাইকে আপনার এখান থেকে মেসেজ দেওয়া হচ্ছে। ওখানে ওই যে গ্রুপের লিংক থাকবে, ওই গ্রুপে আপনি কি করবেন, প্রথমে হোয়াটসঅ্যাপের ভিতরে গেলেন, যাওয়ার পরে আপনি ওখানে দেখবেন 740 নাম্বার থেকে, 740 নাম্বার থেকে আপনাদের একটা গ্রুপের লিংক গেছে। ঠিক আছে, 41তম ব্যাচ লেখা রয়েছে। তো সেটা ক্লিক করে সেটা জয়েন্ট হয়ে যাবেন সবাই। ঠিক আছে, আগামী দিন থেকে কিন্তু আপনাদের ওই গ্রুপেই লিংক দেওয়া হবে। ওকে, যারা এখনো ফর্মটা পূরণ করতে পারেন নাই দ্রুত ফর্ম পূরণ করেন, কারণ আগামী দিন কিন্তু আপনার উপস্থিতি এটার উপরে অনেকটা নির্ভর করবে। তো 60 জন মতো ফর্ম পূরণ করছে এখন পর্যন্ত। ওকে, তো আমরা চলেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি সামনের দিকে। কারণ আমরা যত দেরি করব তত আমাদের ক্লাস থেকে আমরা পিছিয়ে যাব, আমরা পিছনে পিছনে আমাদের থাকার সময় নাই। কারণ দেখা যাচ্ছে আমরা পড়তে পড়তে হয়তো আল্লাহর কাছে ডাক আসলে চলে যেতে হবে, তার আগে আমাদের শিখতে হবে, সবাইকে শিখতে হবে। ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খেয়াল করবেন, আমরা এখন যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে অক্ষরটা উচ্চারণ হবে, এবং 4 লিপ টানিয়ে উচ্চারণ করব। মিম, মিম। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে সবাই জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছি। এই যে মিম অক্ষরটা, এই মিম অক্ষরটা আমরা ক্লিয়ার। এখন কোরআন শরীফে এই মিমটা আপনার 4 রকমেরই আসে সাধারণত। সবাই খেয়াল করবেন, শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসে, এই যে খেয়াল করবেন। আবার শব্দের শেষে আসলে কেমন আসে, এই যে। এবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে আবার এভাবে আসতে পারে, আবার শব্দের শেষেও কিছু কিছু ক্ষেত্রে এভাবে আসে।
ঠিক আছে, ওকে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হবে ওকে, মিমে কিন্তু এক আলিফ না, মিমে চার আলিফ টান হবে। কয় আলিফ? চার আলিফ। মিম। ক্লিয়ার? ওকে, সবাই একসাথে জোরে জোরে পড়েন। হ্যাঁ, ওকে। আমরা মিম অক্ষরটা মিম অক্ষরটা আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, তো এই মিম, এটা কিন্তু একটু কি হবে, ঠোঁটের বাইরের অংশ থেকে আপনার উচ্চারণ করতে হবে চার আলিফটা নিয়ে। তো এরপরে আমরা আরেকটা অক্ষর ইনশাআল্লাহ আমরা শিখব। তো এই অক্ষরটা আমি একটু আপনাদের সবাইয়ের কাছ থেকে দেখতে চাচ্ছি। প্লিজ সবাই একটু এই অক্ষরটা একটু দেখান, প্লিজ প্লিজ প্লিজ, সবাই একটু দেখান। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, অনেকেই দেখাচ্ছেন। তো আহসান হাবিব ভাই আছেন, আব্দুল সোবহান ভাই আছেন, কাজী ফারিয়া, তারপরে আছেন সাইফুল ভাই, খাতা কোথায়, সিয়াম ভাই, তারপরে আছেন কে, অনেকের আসলে ক্যামেরাটা অফ রয়েছে, তো ক্যামেরা অফ থাকলে আসলে আমরা দেখতে পারি না। ঠিক আছে, সাজ্জাল ভাই খুব সুন্দর, শাহজালাল ভাই খুব সুন্দর। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। সবাই এই অক্ষরটা বলেন তো, কি অক্ষর ছিল এটা? সবাই জোরে বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো এবার আমরা নেক্সটে যাচ্ছি। এবার আমরা আরেকটা অক্ষর শিখবো। এই অক্ষরটা দেখেন, সবাই দেখেন কেমন লিখতে হয়, কেমন হয়। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ওয়াও। এই অক্ষরের নাম কি? ওয়াও। শুরুতেও দুই ঠোঁট গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষের দিকে এসে আবার দুই ঠোঁট গোল হবে। ক্লিয়ার? ওকে, আমি আপনাকে বলছি ওয়াও। ঠিক আছে, আবার দেখেন, দেখেন সবাই, ওয়াও। ক্লিয়ার? ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে ওকে ওকে, আর শুনেন শুনেন, এই ওয়াও অক্ষরে কিন্তু তিন আলিফ টান। ওয়াও। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন এবার। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, সবাই ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো এই ওয়াও অক্ষর কোরআন শরীফে মাত্র দুই ভাবে আসে, একটা আসে পূর্ণাকৃতির, আর হলো অন্য আরেকটা হলো অন্য অক্ষর রয়েছে এদিকে, আর এই যে শেষে এসে এরকম। ঠিক আছে, তো সবাই এই ওয়াও অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, তো আমরা অ অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, অ অক্ষরটা এখন দেখবো না, একটু পরে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন একেবারে সহজ, সবাই লিখবেন আগের থেকে না,
আমি যখন লেখার টাইম দেবো তখন লিখবেন। এই যে দেখেন দেখেন, এই যে উপরে 2 নক্তা, উপরে কয় নক্তা? 2 নক্তা। তো এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম আগের থেকে বলবো না, কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি সেটা আগে বলি। জিব্বার আগা, এই যে সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে জাস্ট এক লিপ টেনে পড়তে হবে। তা, তা, তা। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, এই তা অক্ষরটা শব্দের ভিতরে আসলে কেমন আসে? শব্দের শুরুতে আসলে এই যে এক দাঁত, এর উপরে এরকম 2টো নোক্তা হবে। শব্দের মাঝখানে আসলে ঠিক দেখেন, এই যে এক দাঁত, এর উপরে 2 নোক্তা, ক্লিয়ার? আর শব্দের শেষে আসলে এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে এবং 2 নোক্তা হবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জোরে জোরে পড়েন, জোরে জোরে আনমিউটে জোরে জোরে পড়েন। সবাই আনমিউটে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, লেখেন। ওকে, এভাবে এভাবে পড়তে হবে, ঠিক আছে? ওকে, প্লিজ জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কি নেক্সটে যাব, ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করতে হবে কিন্তু, সবাই সবাই। এবার আমরা যে অক্ষরটা শিখব, উচ্চারণ কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে, আমি একটু দেখাই। সবাই দেখেন, এখন যে অক্ষরটা লিখতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, সেটা হলো এই অক্ষরটা। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? ওই একই জায়গায় লাগবে, জিহ্বার আগা, উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে পড়তে হবে। ত, এক আলিফটা নিয়ে, কয় আলিফ? এক আলিফ। ত, ত, ত। ঠিক আছে, সবাই প্লিজ একটু জোরে জোরে উচ্চারণ করেন তো। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমি নেক্সটে যাচ্ছি। এই ত অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে জানেন? ওকে ওকে, আমি আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন। তো দেখেন, শব্দের শুরুতে আসলে ত অক্ষরটা এই যে, ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি ত অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে সবাই দেখেন দেখেন দেখেন, ঠিক আছে? এইদিকে অক্ষর থাকবে, আবার কি এইদিকে অক্ষর থাকবে, ক্লিয়ার? এবার শব্দের শেষে যদি আসে ত অক্ষরটা, তো তখন কেমন আসবে? এই যে, প্লিজ সবাই একটু মোটা আওয়াজে উচ্চারণ করবেন। ত, ত। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে।
হ্যাঁ, ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক সময় আপনাদের কিন্তু খাতা দেখি নাই, এবার খাতা দেখবো। সবাই খাতা দেখাবেন, সবাই সবাই সবাই, একেবারে কেউ বাদ যাবে না। আপামর সবাই, সবাই ইনশাআল্লাহ, সবাই সবাই প্লিজ। ওকে, হাসিবুল ভাই খুব সুন্দর, হিমেল ভাই, রজন মিয়াজি, আকিব ভাই, ওকে, খুব সুন্দর হয়েছে, সুমন মোল্লা, ওকে, থ্যাংক ইউ। মুরাদ হোসেন ভাই, শহীদুল ভাই, ওকে। ঠিক আছে, আমরা এখন নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই এই অক্ষরটা একসাথে আবার একটু উচ্চারণ করেন তো, সবাই। হ্যাঁ, ওকে। তো আমরা ত অক্ষরটা সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ, তাই না? তো এবার আরেকটা অক্ষর দেখেন, এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি সবাইকে। একটু আগে কি শিখেছিলাম? এই যে এই অক্ষরটা কি? তা চিকুন হবে, আর ত মোটা হবে। ত কি? মোটা হবে। আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের ভিতরে হয়তো কারোর একজনের আহ মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, এজন্য একটু প্রবলেম হচ্ছে হয়তো। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমারও আসলে কিছু করার নাই। ওকে, তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। আশা করি সবাই খুব সুন্দরভাবে খেয়াল করবেন। এবার যে অক্ষরটা লিখবো আমরা, শিখবো, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি জানেন? জিহ্বার আগা ওই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে 1 2 3 আলিফ টান হবে। ঠিক আছে? এই যে জিহ্বার আগা, এই যে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান। এবার উচ্চারণ করতে হবে দাল, 3 আলিফ টান। সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, আলহামদুলিল্লাহ। এই দাল অক্ষরটা যখন শব্দের ভিতরে আসবে কোরআন শরীফে, আমরা দুই ভাবে পাই, একটা হলো এই পূর্ণরূপ, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হলে। এই যে দেখেন, সবাই খেয়াল করবেন, এই যে, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। नहीं ना अभी दिखा दी देखना मैं कैसे लिख के बता ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমি আবারও বলতেছি, আপনাদের কিন্তু একটু পরে আমাদের উস্তাদরা কিন্তু এই যে পড়া দিচ্ছি না, এই পড়াটা কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের উস্তাদরা শুনবেন। ঠিক আছে? তো এই জন্য কোনোভাবেই আপনি ক্লাস থেকে বের হয়ে গেলে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে? কেউ কোনোভাবে ক্লাস থেকে বের হবেন না, অনুরোধ। কারণ আল্লাহ আপনাকে এই কোরআন শেখার জন্য এখানে নিয়ে আসছেন, আল্লাহর রহমত করেছেন। তাই আপনার মতো আমার মতো কতজন চার দোকানে রয়েছে, কিংবা বাসায় বসে টিভি দেখতেছে বা ইউটিউব দেখতেছে। ঠিক আছে? তো আল্লাহ কিন্তু আমাদেরকে পছন্দ করেন, তাই এখানে নিয়ে আসছেন। তো এই সময়টা আমরা কাজে লাগাই। তো যাই হোক, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এখন আরেকটা অক্ষর শিখবো এখন। সে অক্ষরটা কি অক্ষর? এই যে খেয়াল করবেন সবাই, এর আগে শিখেছিলাম কি দুই দাঁত, দুই নুক্তা। তো এবার আরো একটা নুক্তা। ঠিক আছে? তো এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এইটা জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করে নরম করে 1 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হয়। কয় আলিফ? 1 আলিফ। ওকে, সবাই। হ্যাঁ, ওকে। তো দেখেন, জিহ্বার আগা এই উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করেন, যেটা হাতে অনুভব হবে বাতাস।
সা 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 সা। ঠিক আছে, বাতাস বের না হলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। তো সবাই খেয়াল করেন, এই সা অক্ষরটা দেখি আমি একটু শুনি আপনাদেরটা আগে কি অবস্থা। সবাই একসাথে জোরে বলেন তো, সা। সা। সবাই জোরে জোরে বলেন। ওকে, এই সা অক্ষরটা আপনার কোরআন শরীফে আপনি চার ভাবে পাবেন, একটা পূর্ণাকৃতিতে, আর আরেকটা হলো এই যে এক দাঁতের উপরে এই যে তিন নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁত, এর উপরে এই যে তিন নোক্তা। ক্লিয়ার? শব্দের শেষে আসলে এই যে এক দাঁতের উপরে তিন নোক্তা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ক্লিয়ার? প্লিজ সবাই একটু দ্রুত লিখে ফেলেন, দ্রুত। প্লিজ সবাই একটু দ্রুত লেখেন আর পড়েন, দ্রুত লেখেন আর পড়েন। সা সা সা। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের আরেকটা কাজ দেব। সবাই সবাই খেয়াল করবেন আমার দিকে। সবাই আপনার মোবাইলটা হাতে নেন, হাতে নেন। হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপের ভিতরে ক্লিক করেন। ক্লিক করে দেখেন 740 নাম্বার থেকে একটা মেসেজ গেছে আপনাদের কাছে। ওই জায়গায় দেখেন লেখা রয়েছে 41তম ব্যাচ। ওই জায়গায় জয়েন গ্রুপ লেখা রয়েছে, ওইটার উপরে ক্লিক করেন। যাদের জয়েন্ট গ্রুপ নাই তাদের ওখানে ক্লিক করে দেখেন আপনি ভিতরে চলে যাচ্ছেন অনায়াসে। আপনাদের টাইম দিলাম জাস্ট 30 সেকেন্ড। এর ভিতরে সবাই দ্রুত হোয়াটসঅ্যাপের ভিতরে যান, যেয়ে আপনারা 740 নাম্বার থেকে কি করা হয়েছে, আপনাদের মেসেজ দেওয়া হয়েছে, সেখানে আপনারা ক্লিক করেন। ওই জয়েন্ট নাও বা জয়েন্ট গ্রুপ এটা লেখা রয়েছে ওইটার উপরে। আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেকেই কিন্তু জয়েন্ট হয় নাই। প্লিজ সবাই একটু দ্রুত জয়েন্ট হয়ে যান, সবাই একটু দ্রুত জয়েন্ট হয়ে যান। আমি দেখতে পাচ্ছি মাত্র কয়েকজন জয়েন্ট হয়েছেন, মাত্র। দেখি কতজন জয়েন্ট হয়েছেন। দ্রুত জয়েন্ট হতে হবে, কারণ একটু পরে পড়া নিবে। ওই পড়া নেওয়ার সময় আপনি যদি এখন জয়েন্ট না হন তো আপনি কিন্তু ক্লাস মিস হয়ে যাবে। কারণ আমরা এত সময় পার্সোনাল ভাবে আপনাদের দিয়েছিলাম, এখন আর পার্সোনাল ভাবে দিতে পারবেন না। এজন্য আপনি দ্রুত ওই লিংকে ক্লিক করেন। G2-তে কেউ এখনো পর্যন্ত করি নাই, এই একজন দুইজন করে দেখতে পাচ্ছি আহ করছে, আবার কোনোটাই কেউ জয়েন্টই হয় নাই। একটু দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপের ভিতরে যান, যে আপনারা একটু জয়েন্ট হন দ্রুত। 740 নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে, প্লিজ একটু যান, তা না হলে আপনি পড়া দিতে পারবেন না। দেখেন আমি এত বকতেছি তার কারণ একটাই, কারণ আপনি পড়া না দিতে পারলে আপনার কিন্তু সহি হবে না। ঠিক আছে, ওকে। ওকে, যে কয়জন জয়েন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা জয়েন্ট হয় না তারা কিন্তু একটু পরে কিন্তু আমার ক্লাসটা শেষ হয়ে গেলে উস্তাদের কাছে কিন্তু পড়া তখন আর শোনাতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য দ্রুত আপনারা জয়েন্ট হয়ে যেতে হবে, না গেলে কিন্তু আপনি পারবেন না। ওকে, তো আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা খেয়াল করবেন, সে অক্ষরটা হলো এই অক্ষরটা। সবাই খেয়াল করতে হবে। এই যে উপরে একটা নোক্তা, এটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। জ জ, এক আলিফ টান, কয় আলিফ? এক আলিফ টান। জ জ জ। ক্লিয়ার? ওকে,
সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। সবাই সবাই। আমি লিংক পাইনি হুজুর, আমি লিংক পাইনি হুজুর। 140 লিংকটা পাওয়া যায়নি হুজুর, সাবির বলছিলাম। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। জ, এখন এই জ অক্ষরটা, এখন এই যে জ অক্ষরটা, এই জ অক্ষরটা কুরআনুল কারীমে আমরা 4 ভাবে পাবো। একটা হলো পূর্ণাকৃতিতে, এরপরে শব্দের শুরুতে আসলে এই যে সবাই খেয়াল করবেন, সরি, শব্দের শুরুতে আসলে এই যে, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে, এই যে, ঠিক আছে। এর ডান দিকে অক্ষর, বাম দিকে অক্ষর থাকবে মাঝখানে আসলে। এরপরে শব্দের শেষে আসবে কেমন, এই যে, ঠিক আছে। সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আমরা জ অক্ষরটা ক্লিয়ার। আজকে আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ, লাস্ট অক্ষর। তবে আপনারা সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে, আবারও বলতেছি, ঠিক আছে। এবার আপনারা যে কাজটা করবেন, সবাই খেয়াল করবেন, যে অক্ষরটা আমরা এখন শিখবো এই অক্ষরটা, ঠিক আছে। এই যে জাল, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগে লাগাবো, লাগিয়ে এটা নরম করে উচ্চারণ করব, আর 3 আলিফ টান হবে, জাল, ঠিক আছে, জাল। ওকে, এই অক্ষরটা কোনো মানে শব্দের ভিতরে মাঝখানে বা শেষের দিকে আসলে কেমন আসে, এই যে খেয়াল করবেন, এই যে জাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন লিঙ্ক দিতে হবে। এখন আমি আপনাদেরকে যারা এখনো পর্যন্ত উপস্থিত দেন নাই, ঠিক আছে, যারা এখনো পর্যন্ত উপস্থিত দেন নাই, তো আপনারা কি করবেন, আমি লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করে দ্রুত আপনারা প্রেজেন্ট দিয়ে আসেন যে আপনি আজকের ক্লাসে আছেন, ঠিক আছে। আর এর ভিতরে আরো একটা কথা বলি, যারা আমাদের গ্রুপে এখনো জয়েন্ট হন নাই, তো দ্রুত আপনি যে মেসেজ গেছে 740 নাম্বার থেকে, ওই নাম্বারে ক্লিক করে আপনি কি করবেন, জয়েন্ট হয়ে যাবেন গ্রুপে। আর যদি আপনি সেটাও না জয়েন্ট হতে পারেন, তাহলে আমাদের এই বইয়ে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ক্লিক করে আপনি সেই নাম্বারে কল দিয়েও জয়েন্ট হতে পারবেন, ঠিক আছে। এই বইয়ের ভিতরে প্রথম পেজ উল্টালে দেখবেন একটা নাম্বার রয়েছে, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কয়টা অক্ষর শিখেছি, আমরা টোটাল 10টা অক্ষর শিখেছি। কয়টা অক্ষর, 10টা অক্ষর। আলিফ, বা, মিম, ওয়াও, তা, ত, দাল, তারপরে সা, জ, জাল, টোটাল এই 10টা অক্ষর আমরা শিখেছি। তো আল্লাহ তাআলা আমাদের আজকের ক্লাসটা কবুল করে নিন, আমিন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আর অনুরোধটা কি, প্রথমত আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন, কোরআন শিক্ষা কিন্তু আমাদের সকলের জন্য ফরজ। শুধু ফরজ বললেও ভুল, মানে এটা এমন একটা বিষয়, যদি আমরা কোরআনটা সহিভাবে না শিখি, তাহলে আমাদের কিন্তু দুনিয়াতেও কি ক্ষতিগ্রস্ত হব আমরা, মৃত্যুর পরেও আমরা ক্ষতিগ্রস্ত হব। এজন্য আমাদেরকে কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতেই হবে,
আদারওয়াইজ কিন্তু আমরা দুনিয়াতে কখনো সাকসেস হতে পারবো না। ঠিক আছে? ওকে, এবার আপনাদের কাছে আরেকটা অনুরোধ রয়েছে আমার। সে অনুরোধটা কি, এটা একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন। প্রথমত, আপনি আপনার ফেসবুকে যাবেন, যাওয়ার পরে সার্চে আপনি এখানে কোরআনের পাঠশালা লিখবেন, বাংলায় বা ইংলিশে লিখলেই হবে। কোরআনের PATHSHALA, কোরআনের পাঠশালা, দেখবেন 38,000 ফলোয়ার্স রয়েছে। ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই যে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে আসলেন, এসে একটু নিচের দিকে যাবেন। এবার দেখেন সবাই, এই রিভিউ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কেন বলতেছি, এর কারণ হলো আমাদের ভিতরে অনেকে আছে কোরআনটা সহিভাবে শিখতে পারে না, সঠিক জায়গা না পাওয়ার জন্য। কোরআনের পাঠশালা কিন্তু এই গতকালকে কিন্তু মানে তৈরি হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। 2019 সাল থেকে কোরআনের পাঠশালা কিন্তু এটা ট্রাই করে যাচ্ছে। তো আমি চাচ্ছি আপনারা আমাদের বইটা সংগ্রহ করেছেন এবং আমাদের এই যে লাইভ ক্লাস করতেছেন, এটা এক সপ্তাহ একটানা চলবে। তো আমাদের এই বইটা আপনার কেমন লেগেছে, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, তারপরে একটু পরে আমাদের উস্তাদরা যদিও পড়া নিবেন আপনাদের। তো যেটা বলতেছিলাম, এখানে রিভিউতে ক্লিক করবেন এসে, তারপরে যদি আপনি ডু ইউ রিকমেন্ডেড কোরআনের পাঠশালা, যদি কোরআনের পাঠশালাকে আপনারা কাউকে রিকমেন্ড করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করলেন। ক্লিক করার পরে এবার আপনার মনের কথা, ঠিক আছে, আমাদের বই সম্পর্কে, আমাদের লাইভ ক্লাস সম্পর্কে মনের কথাটা এখানে লিখবেন। লিখার পরে মনে করেন এখানে মনে হয় 50টি শব্দ লেখা লাগে, এরকম মনে হয়। আপনি আপনার ইচ্ছা লিখবেন যে ঘরে বসে কোরআন শিক্ষার বইটা কেমন লেগেছে বা আমাদের লাইভ ক্লাসটা। জাস্ট আমি একটু লিখি। ওকে, যাই হোক, আমি এতটুকু দেখাচ্ছি, তাই না হলে অনেক লেট হয়ে যাবে। তো আপনি আপনার মনের কথাটা সম্পূর্ণ লিখবেন। লিখার পরে আপনি এই পোস্টে ক্লিক করবেন। কোথায়? এই পোস্টে ক্লিক করবেন। ঠিক আছে? তো আপনার এই কমেন্টটা, আপনার এই পোস্টটা দেখে যতজন আমাদের বইটা সংগ্রহ করবে, সে কোরআন শিখুক আর না শিখুক, আপনি কিন্তু সবের অধিকারী হবেন। তার কারণ আপনি আরেকজনকে কোরআন শিখার জন্য পথ বদলে বদলে দিচ্ছেন। ঠিক আছে? তো আমাদের উস্তাদরা অলরেডি আপনাদেরকে কি করেছেন, তাহলে সবকিছু লিখে এই পোস্টে কিন্তু ক্লিক করবেন, না হলে কিন্তু সব বৃথা হয়ে যাবে আপনার। তো ঠিক আছে, আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত যদি কেউ জয়েন্ট না হয়ে থাকেন তো আপনারা দ্রুত জয়েন্ট হয়ে যান। 740 নাম্বার থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ গিয়েছে। ঠিক আছে? 41তম ব্যাচ লেখা রয়েছে, G1 G2 G3 G4 G5 G6 এরকম থাকতে পারে। তো সেটাই জয়েন্ট গ্রুপে লিংকে ক্লিক করে আপনি কি করবেন, আপনি গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। তো ঠিক আছে, আপনারা দেরি করেন না, এক্ষুনি দ্রুত জয়েন্ট হয়ে যান। ওকে, আর আমাদের আজকের ক্লাসটা আমার কাছে এ পর্যন্তই। আমাদের উস্তাদরা অলরেডি লিংক দিয়েছে, সেখানে অলরেডি পড়া নেওয়া শুরু করেছে। 1 আর 3 এখনো পর্যন্ত লিংক যায় নাই। হুম। তো সবাই একটু দ্রুত ওই গ্রুপে যে একটু জয়েন্ট হয়ে যান। ঠিক আছে? জয়েন্ট হয়ে আপনারা ক্লাসে যান দ্রুত। সবাই এক্ষুনি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।